ওই সময় দুইটা প্রবলেম ছিল। এক নম্বর হচ্ছে ব্যাপক হারে গ্রিক ফিলোসফি চর্চা করা, দুই নম্বর হচ্ছে ফিকহের সাথে যে হাদিসের সম্পর্ক আছে, ফিকহের সাথে যে কোরআনের সম্পর্ক আছে, এইটাকে কাট করে শুধু ফিকহের জন্য ফিক চর্চা। আর হাদিস চর্চা বলতে শুরু তারা বরকতের জন্য মিশকাত শরীফটা পড়ে নিত, আর অন্য কোনো হাদিস সিয়াসিতের অন্য যে হাদিসের কিতাব এইটার খুব প্রচলন তখন ছিল না। সে যুগে ফতোয়া প্রদানকারী ও ফিকহি রিওয়ায়াতের প্রচলন বেড়ে গেছিল। নসের সাথে বা নুসুসের সাথে, কোরআন এবং হাদিসের সাথে এর কি সম্পর্ক বিচার, এই বিষয়গুলো ভারতবর্ষের মাটি থেকে উধাও হয়ে গেছে। এই টাইমটা কিন্তু ইউরোপে এনলাইটেনমেন্টের টাইম। স্কলাররা বলতেছে যে এনলাইটেনমেন্ট তখন শুধু ইউরোপে হয় নাই, আরো কয়েকটা জায়গা হয়েছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেন্টার পয়েন্ট হচ্ছে মক্কা, এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী গিয়ে ওই সময়টা পাইছেন। এরপরে উনি এসে কি লিখলেন, ওনার যে ম্যাগনাম অপাস, সেই বইটার নাম কি হুজ্জাতুল্লাহিল বালিগা। এবং এটা তো ওনার মূল চিন্তা ছিল। দেখেন, উনি বুঝতে পারছিলেন যে অতি শীঘ্রই এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ কোরআন এবং হাদিস এবং শরীয়তের বিধিবিধানগুলোর যৌক্তিকতা বুঝতে যাবে। সেই যুগ শুরু হওয়ার আগেই উনি হুজ্জাতুল্লাহিল বালিগা, এটার মধ্যে উনি পরিপূর্ণ শরীয়তের নামাজ থেকে শুরু করে ইসলামী আকীদা কেন এটা যৌক্তিক, এটাই হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির চিন্তার বিশেষত্ব।